1996 সালের 15 ফেব্রুয়ারি বিএনপির অধীনে একটি বিতর্কিত নির্বাচনে জয়ী হয়ে খুব অল্প সময়ের জন্য প্রধানমন্ত্রী হওয়ার ঘটনা বাদ দিলে খালেদা জিয়া পূর্ণ মেয়াদে সরকার পরিচালনা করেছেন দুইবার। প্রথমবার যখন প্রধানমন্ত্রী হন তখন দেশ পরিচালনায় তিনি ছিলেন একেবারেই অনভিজ্ঞ, এমনকি সংসদেও তিনি ছিলেন নতুন। কিন্তু জীবনের প্রথম নির্বাচনেই খালেদা জিয়া 5টি আসন থেকে লড়ে 5টিতে জয়লাভ করেন। তার রাজনৈতিক জীবনে যতগুলো নির্বাচনে অংশ নিয়েছেন তার কোনোটিতেই পরাজিত হননি তিনি। তবুও কিছু বিতর্কিত তো রয়েছেই। জীবনের কথার এই ভিডিওটিতে বেগম খালেদা জিয়ার 5টি পজিটিভ ও 5টি নেগেটিভ বিষয় সম্পর্কে আলোচনা করব। আশা করি পুরোটার সময় সাথেই থাকবেন। প্রথমে পজিটিভ বিষয় নিয়ে আলোচনা করা যাক। নাম্বার 1, খালেদা জিয়া এদেশের মুসলিম জনগোষ্ঠীর কাছে খুবই প্রিয় একটি নাম, কারণ তিনি বেশ ধর্মপ্রাণ একজন মানুষ। তিনি একজন মুসলিম নেত্রী হিসেবে ইসলামিক নৈতিকতা এবং আচরণের প্রতি শ্রদ্ধাশীল। এর বাহিরে তিনি ইসলামী নেতাদের সাথে জোট হিসেবে কাজ করেও তাদের নিয়ে অনেক বাজে ধারণার ভুল ভেঙেছেন। নাম্বার 2, খালেদা জিয়া দলীয় নেত্রী হিসেবে নিজের নৈতিক অবস্থান বজায় রাখার বেলায় 10-এ 10। খালেদা জিয়া বিশ্বাস করেন যে নেতার উচিত ব্যক্তিগত আক্রমণ বা অবমাননাকর মন্তব্য করা থেকে বিরত থাকা। এটি তার রাজনৈতিক শালীনতার একটি উদাহরণ। আমরা দেখেছি যে হাসিনার কারণে তাকে ঘর ছাড়তে হয়েছে, পরিবার ছাড়তে হয়েছে, কারাগারে থাকতে হয়েছে। পলায়নের পর সেই হাসিনাকে নিয়েও তিনি কোনো অভিযোগ করেননি। তাকে নিয়ে প্রশ্ন করলেও এমন রিয়েকশন দেখান যেন কিছুই হয়নি। বিপরীতে হাসিনা সারাটা জীবন মানুষের বিষোদাকার করেই কাটিয়েছে। নাম্বার 3, আপসীর নেত্রী খালেদা জিয়া এরশাদ বিরোধী আন্দোলনে সম্মুখ সারিতে ছিলেন। হাসিনাও সেই আন্দোলনে ছিলেন, কিন্তু খালেদা জিয়ার অবস্থান অনেক উজ্জ্বল ছিল এরশাদ পতন আন্দোলনে। সেই আন্দোলনে তাকে আপসীর নেত্রী আখ্যা দেওয়া হয়। কেবল একটি ঘটনায় নয়, এছাড়াও তিনি রাজনীতির কারণে স্বামীকে হারিয়েছেন, এক সন্তান হারিয়েছেন, আরেক সন্তানকে কাছে পাননি। তবুও কখনো নিজে বিদেশ পালানোর চিন্তা করেননি। কারাগারে থেকেও তিনি গণতন্ত্রের সাথে আপোষ করেননি। নাম্বার 4, অনেকে বলে থাকেন খালেদা জিয়া একটু হাবাগোবা নেত্রী। এটা ওনার একটা গুণ। বোকা থাকাটা কিন্তু একটা গুণ, বেশি বাচাল হওয়াটা একটা দোষ, যা কিনা হাসিনার মধ্যে ছিল। খালেদা জিয়া বেশ শান্ত স্বভাবের নেত্রী। শান্ত থেকে কেবল সুন্দর আচরণের মাধ্যমেও তার অনেক কিছু অর্জনের সক্ষমতা আছে। নাম্বার 5, খালেদা জিয়ার আমলে তখন ওনার অনেক সামাজিক সিদ্ধান্ত মানুষের অনেক উপকার হয়েছিল। যেমন একটা সময় কথায় কথায় অ্যাসিড নিক্ষেপ করা হতো। এই ব্যাপারটা উনি খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছিলেন, যা এখন শূন্যের কোটায় নেমে এসেছে। এমন অনেক অবদান আছে ওনার। আশা করি কমেন্টে বিএনপি পন্থীরা অনেক কিছু জানাবেন। এবার আসা যাক নেগেটিভ বিষয়। নাম্বার 1, খালেদা জিয়া ব্যর্থতার বিষয়ে আমেরিকার পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের শিক্ষক ডক্টর সাইদ ইফতেখার আহমেদ একবার বিবিসিতে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। সেবার তিনি বলেন, খালেদা জিয়ার প্রথম শাসনামলে দুর্নীতি তেমন একটা বিস্তার লাভ করেনি। তবে 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপির শাসনামলে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলে অনেকের ধারণা। বিএনপি ক্ষমতায় থাকলেও দলের ভেতরে নানা টানাপোড়েন স্পষ্ট হয়ে ওঠে। তিনি বলেন, এই সময়টিতে কিছু কিছু দুষ্ট লোক শাসন পদ্ধতিতে ঢুকে কিছু কিছু কাজকর্ম করেছে, যেটা দায় গিয়ে তার উপর পড়েছে। বিষয়টা তাই হয়। সে সময় যদি তিনি সরকারকে সুশাসনের পথে আরও আনতে পারতেন দৃঢ়তার সঙ্গে, তাহলে পরবর্তী পর্যায়ে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো ওইভাবে ঘটত না। অন্য অনেক রাজনীতিবিদের মতো খালেদা জিয়ার সফলতা বা অবদান যেমন রয়েছে, তেমনি তিনি বিতর্ক বা ভুলের ঊর্ধ্বে নন বলে মনে করেন অনেক পর্যবেক্ষক। তবে এমন কিছু ভুল তিনি করেছিলেন যেগুলোর মাসুল তার দল বিএনপি এখনও দিচ্ছে অনেকের ধারণা। নাম্বার 2, বিবিসির সেই সাক্ষাৎকারে রাজনৈতিক পর্যবেক্ষক ও লেখক মহিউদ্দিন আহমদ বলেছিলেন, 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর তারেক রহমানকে অতি দ্রুততার সাথে দলের শীর্ষ পর্যায়ে নিয়ে আসা বেগম জিয়ার একটি ভুল ছিল এবং 21শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার বিষয়টি বিএনপির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। 2001 সালে বিএনপি ক্ষমতায় থাকার সময় দলের সিনিয়র অনেক নেতার সাথে খালেদা জিয়ার দূরত্ব তৈরি হয়েছিল। তার একটি ফলাফল হিসেবে রাষ্ট্রপতির পদ থেকে বিদায় নিতে হয়েছিল অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরীকে। ক্ষমতার মেয়াদের একেবারে শেষের দিকে দল ছেড়ে গিয়েছিলেন অলি আহমদ, যিনি একসময় খালেদা জিয়াকে রাজনীতিতে আনার জন্য ভূমিকা রেখেছিলেন। এ বিষয়গুলো অনেকেই নেগেটিভভাবে দেখেন। নাম্বার 3, বাংলাদেশ হচ্ছে অত্যন্ত রক্ষণশীল একটি রাষ্ট্র। সেই রক্ষণশীল রাষ্ট্রে বেগম জিয়া প্রথম নারী প্রধানমন্ত্রী হন।
নারীদেরকে ঘিরে যে কিছু প্রচলিত সংস্কার ছিল সে সংস্কারের ব্যারিয়ারগুলো উনি ভেঙে দেন। বাংলাদেশের নারীর অগ্রযাত্রায় ওনার একটা বড় ভূমিকা রয়েছে বলে অনেকেই মনে করেন। অনেকেই এই বিষয়টিকে পজিটিভভাবে দেখলেও ইসলামী বিশ্লেষকগণ নেগেটিভভাবেই দেখেন। অনেকে মনে করেন বাঙালি নারীকে নিকাবের বাহিরে নিয়ে আসার পেছনে খালেদা জিয়ার ভূমিকা অনেক। নাম্বার 4, খালেদা জিয়া শাসনের শুরুর দিকে তেমন দুর্নীতি না হলেও পরে টানা 4 বার চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টি খুবই ন্যাক্কারজনক। অনেকে মনে করেন দুর্নীতির বিষয়ে উনি আরও শক্ত হতে পারতেন, যদিও পুরোপুরি সঠিক তথ্য পাওয়া যায় না। তবে অনেকে বলে থাকেন তার আমলে সংসদ ভবনের ঘাস কাটার জন্য নাকি মাসিক 90 কোটি টাকা বাজেট করা হয়েছিল, যার সঠিক তদন্ত হয়নি। নাম্বার 5, খালেদা জিয়ার আমলে মানুষের আয়ের তুলনায় নাকি তেল ও চাউলের দাম ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল। 10 টাকার চাল 38 টাকা হয়েছিল সেই আমলেও। এখন যদিও 60 টাকা, তবে সেটা ওই আমলের তুলনায় বেশি না। একজন নেটিজেন জানান, তখন আমার বাবা বেতন 7,000 টাকা প্লাস মাইনাস, তো আমাদের 5 জনের পরিবারে তখন ব্যাপক কষ্টে পড়তে হয়েছিল। আব্বা পুলিশে ছিলেন, সো রেশন পাওয়ায় কোনো মতে সার্ভাইভ করে গেছি। কিন্তু তখন একবেলা কাজের জন্য 60 টাকা পেতেন যারা দিনমজুর ছিলেন। বুঝছেন তাহলে তাদের কি অবস্থা হয়েছিল। সরকারিভাবে এটা নিয়ন্ত্রণ করবার কোনো চেষ্টাই হয়নি, কারণ সিন্ডিকেটে তখন তার দলের লোকজনই ছিল। এটাই পুরো বিএনপির কফিনের শেষ পেরেক ছিল বলে মনে করেন অনেকে। তবু দিন শেষে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। কারণ খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম পর্যালোচনা করলে দেশের একটি নির্দিষ্ট সময়কাল দেখা এবং বোঝা যায়। শেখ হাসিনা ক্ষমতাসীন থেকে অনগত গণমাধ্যম এবং নিজস্ব নেতা কর্মীদের দিয়ে প্রচারণা চালিয়েছিল। দলের সদস্য এবং সমর্থকদের দিয়ে বাধ্যতামূলক শ্রদ্ধা জানানোর জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করেছিল। আওয়ামী লীগের কর্মীরা তাদের পথ ধরে রাখার জন্য নেতার প্রশংসা করা একটি অপরিহার্য কাজ বলে মনে করত। কিন্তু 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনার পলায়ন তার সকল কর্তৃত্বকে ধুলায় মিশিয়ে দিয়েছে। পক্ষান্তরে 17 বছর ক্ষমতার বাহিরে থাকা সত্ত্বেও জনগণের কাছ থেকে ব্যাপক শ্রদ্ধা অর্জন করেছেন খালেদা জিয়া। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি বা এর আদর্শের সাথে জোটবদ্ধ নয় এমন অনেকেই এখনও খালেদা জিয়াকে রাজনীতিবিদ হিসেবে প্রশংসা করেন। রাজনীতিবিদদের আচরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের সঙ্গে কথা বলা যেমন তাদের একটি কাজ, তেমনি দেশের সামগ্রিক বিষয়ে যোগাযোগ রক্ষাও অন্যতম কর্তব্য। এক্ষেত্রে ব্যক্তিগত শিষ্টাচার এবং সৌজন্যও দরকার হয় রাজনীতিবিদদের জীবনে। খালেদা জিয়া সেই গুণে জনগণের কাছে আসতে এবং সম্মান অর্জন করতে পেরেছেন। তিনি কম কথা বলেন এবং মিথ্যা কথা বলেন না। এই গুণটি শেখ হাসিনার মধ্যে একেবারে অনুপস্থিত। খালেদা জিয়া এখন বিএনপির ঐক্যের প্রতীক থেকে জাতীয় ঐক্যের প্রতীকে রূপান্তরিত হয়েছেন। চিকিৎসার উদ্দেশ্যে তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করলেও নিঃসন্দেহে সুস্থ হয়ে তিনি দেশে ফিরে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হবেন এই প্রত্যাশা সকলের। দর্শক, আপনিও কি একই প্রত্যাশায় আছেন? ইয়েস অথবা নো লিখে একটা কিছু কমেন্টে লিখে জানাতে পারেন আপনার রায়। জানাতে ভুলবেন না কেমন লাগে ওনাকে। ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।